আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কৃষকের জীবন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না। তো আজকে সার প্রয়োগ করার আমার ঘাসের জমিতে সার প্রয়োগ ও পান খেতে সার প্রয়োগ করার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি প্রথমেই চলে গেলাম কীটনাশকের দোকানে, সার আনতে। তো সার আনতে গিয়ে আমি ২টা জায়গা নিয়ে গেছিলাম। কারণ ২ জায়গাতে সার দিতে হবে। একটা পান খেতে এবং আরেকটা আমার ঘাসের জমিতে। তো ২টা জায়গা নিয়ে ২ জায়গায় আমি সার নিয়ে চলে আসলাম বাড়িতে। তো আমি বাড়িতে সার নিয়ে আসার পরে সারগুলা ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। যেন মাঠে গিয়ে সারগুলা আর আলাদা করে মেশানো না লাগে। তো আমি বাড়ি থেকেই এই সারগুলা ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। তো ২-৩ রকমের সার ছিল। এজন্য আরকি ভালোভাবে মেশাতেছিলাম। তো সার প্রয়োগ করতে হলে মোটামুটি আ একটা গামলা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে গামলা নিয়ে গেছিলাম মাঠে এবং এই যে সারগুলা ছিল, এই সারগুলা আমি কীটনাশকের দোকান থেকে নিয়ে আসছিলাম। নিয়ে আসার সাথে, সাথে আমি এ সারগুলা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম মাঠের উদ্দেশ্যে দেওয়ার জন্য। তো প্রথমে আমি চলে আসলাম আমার পান খেতে সার দিতে। তো আসার পরে আমি পান খেতে সার দেওয়া শুরু করে দিলাম। তো আমি এর আগে আমার এই নতুন পান খেতে নতুন পান ক্ষেত বরজটা ঘেরার পরে এখনো পর্যন্ত অ একবারও সার দেয়নি আরকি। তো এই ১ম সার দিতেছি। তো আপনারা জানেন যে এর আগেও আমি অনেক ভিডিও করেছি, যেমন আমার ঘাসের জমিতে পানি দেওয়া। তো তখন আমি বলেছিলাম যে আমাদের এখানে অনে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। আসলে এটা সত্য। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে পানি মেশিনে পানি-টানি তুলতে গিয়ে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়। তো আল্লাহ তাআলার কি একটা রহমত। আল্লাহ তাআলা এই কয়দিন ২-৩ দিন অনেক বৃষ্টি দিচ্ছে আরকি। তো এই বৃষ্টির পানিতে মোটামুটি সব ক্ষেতেই সার দেওয়া ভালো হয়। তো আমি এখন পর্যন্ত এই ১ম পান খেতে সার আজকেই ১ম দিলাম। তো পান খেতে সার দেওয়া আমার শেষ। পান খেতে সার দিয়ে আমি চলে আসলাম আমার ঘাসের জমিতে সার দিতে। তো প্রথমেই আমি আমার পুরনো যে ঘাসের জমিটা ছিল, সেই ঘাসের জমিতে আমি সার দিতেছিলাম। আমার পুরনো ঘাসের জমিটা মোটামুটি ১-১.৫ বছর আগে এই জমিটাতে আমি ঘাস লাগাইছিলাম। তো এই যে ঘাসটা দেখছেন, এই ঘাসটা মোটামুটি অনেক বড় হইছে। এটা বড় করার কারণ, আমি যে ঘাসগুলা কিছুদিন আগে লাগাইছিলাম, আমার নতুন ঘাস লাগানোর ভিডিও আমি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দিয়েছি। ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন। তো আমার এই পুরাতন ঘাসের জমিতে সার দেওয়া শেষ। তারপরে আমি চলে আসলাম এই যে আমার যে নতুন ঘাস লাগাইছিলাম সেই ঘাসের জমিতে। তো নতুন ঘাসের জমিতে আমি সার প্রয়োগ করতেছিলাম। তো আমি নতুন ঘাসের জমিতে যে মানে ঘাসের কাটিংগুলা লাগাইছিলাম, সেখানে মোটামুটি অনেক কাটিং লাগাইছিলাম। তো একটা সমস্যা হয়েছে কি, মাটির নিচে যে পোকা থাকে, তো সেই পোকাতে আমার ঘাসের কাটিংগুলা অনেক নষ্ট করে ফেলছে। তো নষ্ট করার ক্ষেত্রে আমার এই মোটামুটি ঘাসের ইয়েগুলা অনেক কমে গেছে, ফাঁকা, ফাঁকা হয়েছে আরকি। তো হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। আবার অল্প, অল্প করে এর মধ্যেই কিছু লাগালে জায়গাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যখন ঘাস লাগাইছিলাম, এর মধ্যে আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে ভুরো আছে, সেই ভুরো বুনছিলাম যাতে এটাও গরু অথবা ছাগলকে খাওয়াতে পারি সেইজন্য। তো সেটাও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এইগুলা মোটামুটি কাটার মতন প্রায় হয়ে গেছে। আমার এই ঘাসের জমিটাতেও আমি এখন পর্যন্ত সার দেইনি। শুধুমাত্র একটা সেচ দিছিলাম। ইতিমধ্যে সেই সেচের ভিডিও আমি আপনাদের মাঝে দেখিয়েছি। তো এই ১ম ২ থেকে ৩ দিন যাবত বৃষ্টি হচ্ছে। তো এই সময়টাতে সার দিলে অনেক ভালো হবে। তো সেইজন্য আরকি আমি এই সারগুলো আরকি এখন দেওয়ার চেষ্টা করছি এবং এই সময়টাতে আমি বিকেল টাইমে সারগুলা দিলাম যাতে ভালো কাজ হয়।
তো আমার মোটামুটি সার দেওয়ার কাজ আজকের মতন এখানেই শেষ। তো যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।